মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বাদ, সম্মানিত আজকের এই 13ই ডিসেম্বর 2025 ইংরেজি, হাইলাকান্দি জেলা নিমাইশানপুর শেখপাড়া জামে মসজিদের আয়োজিত ইহামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ, যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, বর্তমান নিমাইশানপুরি দরবার শরীফের পীরজাদা শাহ সুফি আলহাজ হযরত মৌলানা মুসলেহ উদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেবানগণ, আজকের এই মাহফিলের সম্মানী দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, সম্মানিত জ্ঞানী গুণীজন, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন, বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনারা ভালো লাগছে। আমি শেষ পর্যায়ে আপনার খেদমতে উপস্থিত। আমি বহু দূরতনে জার্নি করিয়া ইয়ার, আমি ত্রিপুরা রাজ্য বাদ মাগরিব আমি প্রোগ্রাম শেষ করিয়া খুব দ্রুত গতিতে আমি এই আপনার এই জায়গা হাজিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার একটাই মোর আগে আনাইছে, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার নির্ধারিত বিষয়ের উপরে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের নাম হইল স্বামী স্ত্রী অধিকার মর্যাদা, তৎসঙ্গে কবর, মওত, হাসর। এই বিষয়গুলোর উপরে আমি আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ যেন নজরুল ইসলাম যাইন মা বাবা, আর নাইলে পর্দা, আর নাইলে স্বামী স্ত্রী, ও কয়েকটা বিষয় ছাড়া আর কোনো বিষয় আমার তকদিরও মারে না। কোথায় এই 3-4টা বিষয় ছাড়া আর কোনো বিষয় আমার লাগি নাই। আমিও এক মুসিবত, কারণ এই বিষয়গুলোর ওয়াজ করতে করতে আমি, আর মিডিয়ার বাইরে যারা আছেন তাই নকইবা তাইনার বদলই না কর্মক্ষিতা, আমিও মুসিবত। এই স্বামী স্ত্রীর ওয়াজ এই জায়গার লাগি আবার নতুন ওলা না, আমার লাগি হয়তো পুরানা, এই জায়গার লাগি নতুন। গতদিন আমি তসলাখাল আংশিক আলোচনা করছিলাম, ওলা না, পুরা আলোচনা করা গেছে না ইনশাল্লাহ। আর বিশেষ করিয়া বর্তমান সময় উপযোগী হইল স্বামী স্ত্রীর আলোচনা হইত, ওলা না। আমি আবার সময় দেখছি বহুত মা বই নহল বইয়া খালি বার চাইতরা, বুঝাইছেন, বার চাইতরা যে নজরুল ইসলাম উঠি যাইতরা। আমি ধন্যবাদ দিয়া মা বই নকলরে যে বিশেষ করে আমার ওয়াজটা এত ফলো করেন, বুঝাইছে, এরা হইলা নেককার মহিলা। কারণ এত ব্যস্ততার মাঝে দিয়েও যে মহিলা হলে ওয়াজ নসিহত নয়, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই ধরনের আমার মা বই নকলরে কাল কিয়ামতের ময়দান হযরতে ফাতিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও সারায় আল্লাহুম্মা আমিন। কারণ আমরা তো এই খবরও না, এই খবরও নাই, ওয়াজ নি হয় ঠিক আছে, তাই দোকানও গিয়ে আপনার শেখ নাসিরুদ্দিন দরাইতা ইলা আসেন না, এটা বেজান আছে। কিরার দিন না এর তো কিরার ডাটটা হইলাম মাথায় বেজার হইতরানি এখানে বাস্তব মাতমে মাথিয়ার। আমার আগে আপনার সামনে আলোচনা করছেন বরাকর গৌরব উদীয়মান তরুণ বক্তা খালাসোড়া মসজিনিয়া ফুলবাড়ি মাদ্রাসার অন্যতম শিক্ষক হজরত মৌলানা মুফতি আফজল হোসেন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমি সব গর্তনে বইয়া শুনছি। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সারারই তার উপর আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। যে জমিনও আছি এটা হইল আলমে দুনিয়া। দুনিয়া তো বিদায় নেমো, একদিন আমরা মরা লাগবো না, মরা লাগবো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে, মরা লাগবে। আমার বুজুর্গান, বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেটার নাম হইল আলমে দুনিয়া। দুনিয়া তলে মানুষ মারা যাইবা, আমরা মারা যাইমো, কবরও যাইমো, যাওয়া লাগবো না। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ভেতর জায়গা। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের ক্ষেত্রে যায়। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়া তুলে বিদায় নিব। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবো, মরা লাগবো না, মরা লাগবো। যে জমিনের মধ্যে আছি সেই জমিনেরও কিন্তু একদিন মরণ আছে, আছে না নেই? দুনিয়ার মরণ কোনদিন? যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামত সংঘটিত করবা সেই দিন হইল দুনিয়ার মরণ। আর আমার নবী ফরমায় কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতালায়, যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে এই জমিন টনে আল্লাহর নাম উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতালায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন টনে আল্লাহর নাম উচ্চারণ করবা, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতালেন। আমার নবী ফরমায় লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতালেন? যত সময় পর্যন্ত একজন ইমানদার মুমিন মুসলমানে জমিন তনে আল্লাহর নাম উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংঘটিত করতালেন। আইরে জওয়ান ভাই, আইজ আমরা জমিনও আসছি, আমরা লাখান বহু জওয়ান আইজন দোকার খবর হলেন সে কোন সময় মারা যাইব দুনিয়ার জমিন কোন মানুষ জানে না। আর কোন জায়গার মধ্যে দাফন হইব জমিনের মধ্যে কোন মানুষ জানে না। আর কোন জায়গার মধ্যে মরণ হইব বন্দায় জমিনের মধ্যে হইতে পারত না। আমার মনের মধ্যে একটা ঘটনা এলো, আপনারা নিশ্চয় দেখছেন। ও 9 ডিসেম্বর আমি বাংলাদেশ সিলেট দক্ষিণ সুরমা লক্ষ্মীপুর এক প্রোগ্রাম ছিলাম। আমি যাওয়ার পরে জোয়ান ভাইয়াই কমিটির কর্মকর্তা বৃন্দ সারাইয়া কইলা, ভারতের হুজুর আমরার মনটা কিন্তু বড় ভালো নয়, এত আমা করিয়া দীর্ঘদিন ধরে পরিশ্রম করলাম কিন্তু মনের মধ্যে দুঃখ লাগে।
আমাদের লগর একজন বন্ধু ওয়াজ কমিটির সদস্য গতকালকে আল্লাহর বান্দা দুনিয়া তনে বিদায় নিছ। হায় রে হায়, আমার হনিয়া বড় দুঃখ লাগছে। সব মানুষে আমি দোয়া করছি আল্লাহর বন্দার লাগে খান্দিস, আফসোস লাগছে। বন্দায় সব দেখবা না, বন্দায় অন্ধকার কবর তনে দেখবান। আইজ আমি জমিনের মধ্যে নাই, আমার বন্ধু বান্ধবী জমিনের মধ্যে ওয়াজ শুনতেছই। এর কারণে বাইরে জোয়ান জমিনের মধ্যে আমরা মরণ ডেডরাই, মরণ ডেরিয়াই করি। কবর যাইতে হইলে কবরের সামান লিয়ে যাইতে লাগবো। কবরের রোজানা ফাঁসবারে ডাকে আর হয় বাইরে, ও আল্লাহর মায়ের বন্দা, আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়ামাকুড়ার ঘর। এই ঘর আইতে হইলে সেই ঘরের সামান লইয়া তুমি সেই ঘর আই যাও। সম্মানিত হাজিরিন, আমরা জমিনের মধ্যে জানি না, দুনিয়ার জমিন আমরা বুঝি না। কোন মানুষের কাপড় বাজারের মধ্যে আই গেছে, আইসে না, কিন্তু বন্দায় জমিনের মধ্যে খেলা খালার, বন্দায় জমিনের মধ্যে টং করিয়া সময়টা কাটার, কিন্তু বন্দায় জানে না একদিন আমি দুনিয়ার জমিন ধরে বিদায় দিব। মানুষ সকালে করে তুলে বাইরে হয়, কোন মানুষ বিকালে খালা রাং দি বেড়াইয়া মানুষে বাড়িতে আনুন না। আমার বাবা ওখানে আমার ভাইয়ের আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত। আমার উম্মতগণ, তোমরা জমিনের মধ্যে বেশি বেশি করে মরণে স্মরণ করিও। আকসিরু হাজিমিল লাজ্জাতিল মউত, তোমরা জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ ইয়াদ করিও। কারণ যদি বন্দায় জমিনের মধ্যে মরণ স্মরণ করে, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ইয়াদ করে, এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করত নাই। আবার নবী ফরমায়, তুলবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণটা হইল একটা তুলবা। সুবহানাল্লাহ। ও জোয়ান ভাইয়া, মৌতে জোয়ান চাই না, ছোট বাচ্চা চাই না, বৃদ্ধা মানুষ বয়োজ্যেষ্ঠ চাই না। যার যেদিন আজল শেষ হইব, ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম বন্দার সামনে আইবা। তাই 2-4 দিন তনে ফেসবুকের মধ্যে একটা ভাইরাল হইছে, বাংলাদেশের জমিনের একজন বালা বিজ্ঞ বালা একজন ওয়াজ করার সময় আল্লাহর বন্দা স্টেজের মধ্যে বন্দার মৌত হইছে। আল্লাহর বন্দায় স্টেজের মধ্যে ওয়াজ খতরা, এমত অবস্থায় বন্দার মরণ হয়ে গেছে। কারণ কিটা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআত ওয়া লা ইস্তাগদিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিবুন। বান্দারে একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। তো দুঃখ লাগছে দেখিয়া। ওয়াজের সময় দেখছেন নি আপনারা ভিডিও? ওয়াজের সময় হঠাৎ দেখছি মাইক কইছেন সরাও, আর মুহূর্তের মধ্যে আল্লাহর বন্দার মউত হয়ে গেছে। আল্লাহ তোমার বন্দারে শাহাদত দান ফরমাও, সরাই হোক আল্লাহুম্মা। কারণ দিন ইসলামের খেদমত। আমার বাবা হল উলামায়ে কেরামের জন্য দোয়া করিও রে। উলামায়ে কেরাম কম দিনে দুনিয়ার জমিন তরে বিদায় নেই। কারণ কিতা? মাইকে খাইলানি। আমার উস্তাদ মোহতরম মরহুম আল্লামা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন জমিন ওয়াজ করছেন। আইজ আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও নাই, আসেননি।
আপনারা চাইয়া চাইয়া দেখো আগর আগর যত ওয়াইজ হল আসলা উলামায়ে কেরাম এরা জমিনের মধ্যে নাই, মাত্র গোনার 2-4 জন জমিন আছে, এনার তো কেউ নাই। এর কারণে উলামায়ে কেরামের জন্য নামাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম হকলর হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। আমার নবী ফরমাইল আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মত রে তোমরা আলিম হকলরে সম্মান করিও, ইজ্জত করিও, তাজিম করিও। কেনে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হকলর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। আমার বাবা হল আমরা মরণ ডরাইতাম, আমার নবী ফরমায় ও মানুষ জমিনের মধ্যে বুদ্ধিমান, যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মরণ রে স্মরণ করে, মরণ রে এর করে, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। এর কারণে আমার ভাইয়েন্ডে আমি হয়তো অন্যদিন সেই জায়গায় হইছি আইজ হইয়া আমরা জমিন কবর দেখলে ডরাইতাম, আমার মনের মধ্যে মরণের কথাই তো আইতো নানি। আল্লাহর হাবিবর সাহাবী জানলো কবইল জিল্লুরাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লয় হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন মানুষ নাই। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দুনিয়া আসলা, ওসমান গনির মতন ধনী কেউ জমিন ছিল না। এর কারণে ওসমান গনি হইতা, গনিয়ুন বমাইনা ধনী, মাত বুঝাইল গেছে নি? ওসমান গনি নবীজি জমিনও তাকতে দর্শন সাহাবাই কেরামরে বেহেশতর শরীফের দিশলা না মাথই না। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, ওলা দর্শন সাহাবাই কেরামরে নবীজি জান্নাতর সুসংবাদ দিছেন। চাহন চাই যারা বেহেশতর টিকেট হইলিছে এরার আর জমিনও চিন্তার কথা আছে নি? মাথই না, মাথই না। বেহেশতর টিকেট জমিনও তাকতে নবীজির জবান মুবারক তনে যারা নাম উচ্চারণ হয়েছে এরার আর কোনো চিন্তার কারণ আসেনি? কোনো কারণ নাই। আবার হযরতে উসমান গনি যায় এই নবীর দামান কিলা নবীজি কইতা জিন নূরাই, আমার উসমান হইলা 2 নূরের মালিক হও না। সুবহানাল্লাহ। কিলা বলে নবীজির 2 জন মেয়ে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দিছিলা। ও নবীজি কইতা যে আমি 2 নূর তানে দিছি, এই হইলা 2 নূরের মালিক হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মায়ার সাহাবী আসলা, কিন্তু দেখা যাইতো বাইরে কিতাবের মধ্যে আনয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থানের ধারে যাইতা, যাওয়ার সময় যখন কবর দেখতা হযরতে উসমান গনি কবর দেখিয়া দাঁড়াইতা, কবর বাইসাইতা, জমিনের মধ্যে খালি কান্দিতা। আমরা কবর দেখিয়া কান্দি না, ও মানুষের জমিনের মধ্যে কবর দেখিয়া কান্দয় যার সন্তান জমিন তলে মারা যায়। ছোটবেলা যদি মারা যায় রে বাবা কবরের দ্বারে দিয়ে যাইবা, আমার সময় জাদুয়ালির খবর দেখিয়া বাবাই কান্দিবা। মা যদি রাস্তা পায় যায়, গাড়িয়ে যায়, ড্রাইভার কইবা ড্রাইভার ভাই আমি অনুরোধ করিয়া সামান্য সময় তোমার গাড়িটা থামা, আমার জাদুয়ালি ঘুমাইছ, আমার জাদুয়ালির খবর গেল আমি দেখিয়া যা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে যখন কবর দেখতা, দেখার লগে লগে জমিনও খাল দিতা, ওলা কন্দন খাল দিতা, যে কান্দনের কারণে হযরতে উসমান গনির দাড়ি পর্যন্ত চকুর পানি বেরিয়ে যাইত। সাহাবায়ে কেরামে জানাই দাও উসমান আল্লাহর নবী জমিন তাতে তোমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন উসমান।
ওসমান এরপরে জমিন কবর দেখিয়া কোন কারণে কান্দ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জানায় ও নবীর সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জমিন থাকতে আমার জন্য তোর সার্টিফিকেট দিছেন আমার সুসংবাদ আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর কিন্তু আমি ওসমান গনিয়ে কবর দেখিয়া ও কারণে জমিন খাল দিয়া আমার নবী কইছ কবর হইল আখিরাতের প্রথম গেট এই গেট যদি বন্দায় বাস করিলাই আশা আছে পরবর্তী গেট বন্দায় বাস করব আর এই গেট যদি বন্দায় বাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় বাস করা সম্ভব হইত না কবর হইল আখিরাতের প্রথম গেট এর কারণে বন্দা যদি কবর ফাঁস দিলা কবর যদি বন্দায় ফাঁস করিলাইতে কোনো ডর নাই কোনো ভয় নাই এর কারণে কবর যাইতে হইলে দুনিয়া তুলে সামান লইয়া যাওয়া লাগবে না নিমাতন্য আমার বুজুর্গণ মানুষ যখন জমিন তুলে মারা যায় মারা যাবার পরে অন্ধকার কবর লইয়া যায় অন্ধকার কবর লইয়া যাইবা দাপন করিয়া আইবা যদি মানুষ নেককার হয় রে আল্লাহর বান্দা কইব আমার আল্লাহ তো ও আমার জাদু বলিয়া বলে রে আর দেরি করিও না আমারে তাড়াতাড়ি আমার গন্তব্য স্থানে পৌঁছাই দে রাসূলুল্লাহ ফরমায় আর যদি কোন গুনাহগার মানুষ যায় আল্লাহর বান্দা যখন করারের মধ্যে বাড়িতে রাখবা করার সাইরো গুনাহ সাইজনে ধরবা আল্লাহর বান্দায় চিৎকার দিবার কইব জাদু মনে বলে রে আমার বাড়িতে আমার কই লইয়া যাও রে আমার বাড়িতে লিও না আমি ডরাই আর আমারে অন্ধকার কবর রাখি আইবাই আমার কবরের মধ্যে বড় ভয়ানক আযাব হইব ও জায়গার নাম হইল কবর কবরের মধ্যে রাখিয়া মানুষে দাফন করিয়া মানুষ সরিয়াইবার আল্লাহর হাবিবর ফরমান প্রত্যেক মানুষের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইবা কয়জন আতাহু মালাকানে আসওয়াদানে আরযাকানে ফায়ুজলিসানি আর কোন রওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকঈদানি বন্দার কবর কালা রঙের দুইজন ফেরেশতা আইবা এই দুই ফেরেশতার নাম হইল নেকের মুনকির এর আগে আর কেউ আইবানি এর আগে আইবানি কেউ না আইবানি এর আগে কেউ আইতা নাই না একজন আইবা এনর নাম হইল রুম্মান ফেরেশতা এনর নাম হইল রুম্মান ফেরেশতা বন্দারে কবর দাফন করিয়া সরিয়া যাইবা নেকের মুনকির ফেরেশতা হওয়ার আগে এই ফেরেশতা তোমার কবরের মধ্যে আইবা আল্লাহর বান্দা বান্দিরে জাগ্রত করবা জাগ্রত করার পরে জানাইবা ও বান্দা তোমার জীবনের মাঝে যত বালা কাম করছ একটা কাগজের মধ্যে লিখিয়া দেও আর তোমার জীবনের মাঝে যত বাদ কাম করছ একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও তোমার জীবনে যত বাদ কাম করছো এক কাগজ দেও আর বালা কাম করছো এক কাগজ দেও আপনারা এই নিমাইশানপুর এলাকাত মানুষ মরলে কাগজ কলম দেননি আপনার ভিতরে আর মাত্রই না দেননি এই সিস্টেমও নাই ইলাকার দিসলাম আমার বুজুর্গণ পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে একজন মহিলা দুনিয়াতে মারা যায় এই মহিলার খাবনের ভিতরে কাগজ দেওয়া হইছে এই মহিলাকে রে
এই মহিলার খেয়াল নাই, মা বই নকল খেয়াল করিও। কিয়ামতের ময়দান জন্নতি মহিলা গুণের সরদারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাবনের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাগজ দিয়া দিছ, একটা কাগজ দিছ। কোন কাগজ? মা বই নকল খেয়াল করে শুনিও। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হইলা হযরতে আলী। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিতা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে দারু ডাক দিয়ে আনছয়। আলিয়া মুখে দি চাইলার বড় হইলো, স্বামী যান, আমি ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিব। আমার কয়েকটা ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি অখলরে জমিন মারামারি করিও না। আয় রে হরু তার মায়া, মায়া আছে না? মার আওলাদের লোকে মায়া, বাবার আওলাদের লোকে মায়া। হযরত আলী রে ফরমাইন, স্বামী জান, আমার সন্তানদের মারিও না। 2 নম্বর ওসিয়ত হইল, আমি ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব। আমি মারা যাওয়ার পরে আপনি জমিনও বেশি মানুষরে শোনাইবাই না, বেশি মানুষরে শোনাইও না। আরেকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব, ও স্বামী জান, আমার দিনের বেলা কবর দাফন করিও না, আমার রাত্রে তুমি কবর দাফন করিও। কোন কারণে? বলে দিন হইলে মানুষের দেখিলেই বাইরে ওগুর নামও তো পর্দা নাই, মাথো না। আরেকটা করিও, স্বামী জান, আমি যখন দুনিয়া তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার করারও রাখবাই, আমার করার উপরে একটা চাদর দিয়ে আমারে ডাকিয়া লইয়া যাইবা। এর কারণে আজ পর্যন্ত মহিলা অকল মারা গেলে দেখছেন উপরে বিছনার চাদর এখান দিয়ে ঘুরিয়া নেই নানি, মাথো না। হায় রে হায়, দুনিয়ায় থাকতে পর্দার খবর নাই, মরার বাদেও কিন্তু পর্দা আছে, আছে না? বেপর্দায় লইয়া যায়নি না, ডাকিয়া লইয়া যায়। হযরতে ফাতিমায়ে ফরমাইন, স্বামী জান, আমার আরেকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার খাবনের মাধ্যমে আবৃত্ত করবাই। আমার ঘর অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে, এই কাগজের টুমা আমার খাবনের ভিতরে দিয়া দিবাই। হযরতে আলী ফরমান, বিবি রে, এত মূল্যবান কাগজ আমার কোনোদিন হইলাই না, এই কাগজ কোন কাগজ হইলাও? বলে, ও স্বামী জান, এই কাগজ আর কোনো কাগজ নাই, এই কাগজ হইল জান্নাতের কাগজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও স্বামী জান, আপনার লোকে যখন আমার বিবাহ হইত, মোহর ঠিক করাও আমি কোনো সময় মানলাম না। আমার বাবাই জানাইলাম, আরে কোন মোহর দিলে রাজি হইবাই? ওয়াদরের স্বামী আমি মানি না। শেষ সময় আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর হইলাম, ও বাবা, আমি জমিনের মধ্যে খুশ হইব, আমার এবং আলীর বিবাহের মোহরের মধ্যে রইত কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, আমি ফাতিমায় তোমার গুনাহগার উম্মতির শাফাত করে লইয়া যাইতাম। হায় রে, মাত বুঝবাইছনি যে আমার মোহরের ভিতরে রইত যে কিয়ামতের দিন আমি আপনার উম্মত গুনাহগার উম্মতরে সুপারিশ করতাম, ওখানে আমার পারমিশন লাগে। নবীজি সুকুতি এখতিয়ার করে লেছেন, হইলাম মারে এত বড় যে জিম্মাদারি আল্লাহ ছাড়া তো সম্ভব হইত না, এমন একটা প্রশ্ন করলাই, তোমারে কি লাগি দাও? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ফরমাইল, ও জিবরাইল, যাও জান্নাত তনে একটা কাগজ আনো, কাগজের মধ্যে লেখা আছে, এই কাগজ লইয়া যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক দিয়াও।
আর হইও ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতিমায় যে জিনিস চাইছই আল্লাহ একসেপ্ট করে লইছেন, কবুল করে লইছেন। হযরতে আলী ফরমান বিবি রে এর পরে কি হযরতে জিবরিল আমিনে নবীজির খেদমত আনিয়া দিয়া ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতিমা যে কথা কইছই আল্লাহ গ্রহণ করে লইছই। আল্লাহ রব্বুল আলামিনে আপনার মেয়ে ফাতিমার এই কাগজটা দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী দিয়ে মুস্কি আসিলে দেয়া ফরমাইল মারে ফাতিমা তুমি যেটা চাইছো আল্লাহ কবুল করে লইছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আদর যত্ন সহকারে কাগজটা জমিনে রাখছই। হযরতে আলী রে ফরমাইল ও স্বামী জান আমি মারা যাওয়ার পরে আমার সেই কাগজখানা আমার কাফনের ভিতরে দিয়া দিবাই। ও স্বামী জান এই কাগজ দিবাই আমি ফাতিমা কিয়ামতের ময়দান হাসরের ময়দান যখন কবর ধরে বাইর হইব এই কাগজ লইয়া বার হইব কিয়ামতের ময়দান আমার বাবার গুনাহগারের মুতাজরের ময়দান লটিবা আমি আল্লাহর কাছে নিবেদন করব আয় আল্লাহ এই কাগজ আপনি দিছলাই আই কিয়ামতের ময়দান আমার বাবার গুনাহগারের মধ্যে মাফ করিয়া দে। কত বড় দায়িত্ব হে হায় রে হায়। ফিরিস্তা হইবা বন্দারে তোমার জীবনের মাঝে যত নেকি করছো একটা কাগজ লিখিয়া দেও আর যত গুনাহ করছো একটা কাগজ লিখিয়া দেও। কাগজ পাইবানি সাব হল আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় জানাইবা ও মালাইকা আমি এখন নিমাই চালপুর নাই রে, আমি এখন মিলন বাজার নাই, খালাছড়া বাজার নাই, মাটিজুরি বাজার নাই, সময়ের গুলা নাই, আমি হাইলাখাল টাউনও নাই, লালা বাজারও নাই, আমি এখন অন্ধকার কবর আইলাম, আমার লোকে কাগজ নাই, কোনো কলম নাই। ও ফিরিস্তা আইনা কিরত আছে আমার কাগজ কই আমার কইলাও। ফিরিস্তায় জানাইবা ও বন্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে রে এই কাফন ফারিয়া তোমার কাগজ বানাইলাম। বন্দায় শরীর তোলে আপনি ফারিবাই আমি ফারিমো সারাই ফারিমো কাগজ বানানির ভরে বন্দায় জানাইব ফিরিস্তা আইনা কলমি আমি কাগজ পাইলাম কিন্তু লেখার মতন কলম আমার কাছে নাই। আইনা কলমি ও ফিরিস্তা আমার লোকে ভাই খে করায় থোড়া বাদে মারো আমি ওয়াজও আছি ভাই লাউডস্পিকার কমতন। আচ্ছা সাল্লাল্লাহু তোলা আওয়াজটা কমাইলাও ফোন আইছে সাল্লাল্লাহু আলা পারমিশন আছে পারমিশন 12টা দিতা না 10টা সাল্লাল্লাহু ডিসি তো ফোন আইছে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা জুরে সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাবিকাইনি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গণ আরেকটা বিষয় আমার দেওয়া হয়েছে সময় তো কমিদার যে বিষয়ের নাম হইল স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত রইত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। বলেন আউযুবিল্লাহ। যে ঘর
আচ্ছা উপর খাটি দিছ না তুলা কমাইলাও বেশ খাটিবার কমলেন নাই বেটিনতে আফসোস কতরা বুঝেছেন তুলা কমাইলাও আর নাইলে বাদে ডিসি স্যার তুমি ফোন আইসে এগুলো মানা লাগবো কারণ বাদে আর একদিন পারমিশন হইতে হয় 10টার উপরে নাই পারমিশন কোনো কারণ এটা শিলচর হইলে সারা রাইত খাচ্ছে বুঝেছেন তো যে গরো স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ হায় রে হায় আমার মূল বিষয় যেটা আমি বললাম বুঝেছেন মূল বিষয়টা তো আজ আবো বাকি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাস ও দুনিয়াবাসী মানুষগণ এই দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে তুমি তেন ভয় করো রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলেন আদম আলাইহিস সালামের খাখা বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া খালাকা মিনহা যাওজাহা হযরতে আদম আলাইহিস সালামের বামের বাজুর চলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করলাম ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়ার মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম জোরে হও না সুবহানাল্লাহ এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে তোমার স্বামী যেই আছেন তোমার স্বামীর খেদমত করো স্বামীর সেবা করিয়া যাও স্বামীর যদি মন জয় করিয়া যাও ও মহিলা জানিয়া রাখিও তুমি দুনিয়ার জমিন তলে মারা যাইবাই আল্লাহর জন্নত যাইবাই কোনো বেড়া নাই যে মহিলার স্বামী স্ত্রীর উপরে জমিনের মধ্যে খুশ রাজি আছে এই মহিলা দুনিয়া তলে মারা যাইবা মারা যাবার লগে লগে আল্লাহর বান্দায় দোয়া করবা যে আয় আল্লাহ এ তোমার এত মায়ার আমার এত মায়ার আমার বিবি আই জমিন নাই দুনিয়া তলে বিদায় নিশ্চয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার বিবিরে আপনি মওলায় মাফ করিয়া দেও আমার নবী ফরমায় আইয়ুমা ইমরাতিন মাতাত ও যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ স্বামী যদি স্ত্রীর উপরে জমিনের মধ্যে খুশ রাজি হয়ে যায় এমত অবস্থায় মাতাত যদি মহিলা মারা যায় স্ত্রী মারা যায় ও যাওজুহা আর স্বামী যদি তার উপরে রাজি থাকে আল্লাহর হাবিবে ফরমায় আনহা রাদিন দাখালাতিল জান্নাহ এই মহিলারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ যে মহিলার স্বামী বাড়িত নাই মিজোরামের জমিন আছে মেঘালয়ের জমিন আছে বেঙ্গালুরুর জমিন আছে হইত্রা বিবিরে তুমি ঘর তনে কোনো ভাই যাইও না টেলিফোন করিয়া কইত্রা ও স্বামী জান ভাত খাই লইছনি বলে ও তুমি কিতা কররা বলে বাড়িত আছি আসলে তাই বাড়িত নাই তাই টুকটুকিয়ে রবীন্দ্র মেলা দেখাই চাইত্রা মাত্র না ও তো বেলাই জন ওয়াজ আইছে স্বামীর কথার মানলাইনি মাত্র না মা বইন হল স্বামীর কথা জমিন মানিয়ে যাও স্বামীর এতখান ইজ্জত এতখান সম্মান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লাউ কুনতু আমরান আহাদান ইয়াসজুদা লি আহাদিন
লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি আল্লাহ বাদে কোনো মানুষরে সজিদার অর্ডার দেওয়া হইতো তাহলে বেটিন তোরে অর্ডার দেওয়া হইল নে। ও মহিলা খোদ, তুমি তাই তোমাদের স্বামীর জমিন সিজদা করিলা। আল্লাহ বাদে খেউরে সিজদা করা জায়েজ নাই, গুনাহ কবিরা, হারাম। দেখাইতে সময় গুরুত্ব দেখাইতে গিয়া কইছেন, গুরুত্ব দেখাইতে কইছেন যে স্বামীরে সিজদা করার অর্ডার দেওয়া মানুষের হইলে বেটিন তোরে অর্ডার দিলা হলে যে জামাইর পাও তুমি তাই সিজদা করো। ইকান শুনিয়া মশালি তুটিয়া বইবা না আপনারা, বুঝবাইছেন? ইকান শুনি মশালি তুটিয়া বইও না বলে বুঝবাইছেন নি, তোরা লাগি জান বাঁচিছে। কারণ স্ত্রীও যদি আপনার উপরে নারাজটা হয় তোমারও কোনো আবাদত কবুল হইত না, হইব নি? এর জন্য আমার মা বই নকল দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। যদি তোমার স্বামী জমিনের মধ্যে রাজি থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। স্বামীর বেলা ইজাজতে তোমার গড় তনে বারইও না। এর জন্য আমি মহিলা ফ্লোর ব্যবহারে একটা গজল বানাইলাম। নারী হল গড়ের শোভা, গাছের শোভা ফুল, পর্দা ছাড়া বাইরে যাওয়া নারী তোমার ভুল। নারী হল গড়ের শোভা, গাছের শোভা ফুল, পর্দা ছাড়া বাইরে যাওয়া নারী তোমার ভুল। তোমার জন্য পর্দা ফরজ ইসলাম বলে ভাই, পর্দা ছাড়া নারী তোমার কোনো মূল্য নাই, পর্দা ছাড়া নারী তোমার কোনো মূল্য নাই। ফল ছাড়া বৃক্ষ যেমন, পর্দা ছাড়া নারী তেমন, চলছে নারী হেলে দুলে পর্দাবিহীন কেশ। নারী হল গড়ের শোভা, গাছের শোভা ফুল, পর্দা ছাড়া বাইরে যাওয়া নারী তোমার ভুল। এর জন্য মা বই নকল আপনি বাজারও যাইতাই প্রয়োজন আছে, ইন্দার জরুরত, আপনি পর্দার হালতে আপনি হিজাব লাগাও, মুখের মধ্যে মাস্ক লাগাও, হাত মোজা লাগাও, লাগাইয়া বাজারও যাইতাই ভাই, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। অসুবিধা আসেনি তাই বলি আইন মেলা দেখা যাইতে পারতাই না, খানো যাইতে মৌত কি খুয়া এরে আও না আর তুমিও বয়স আসিও না বাদে তো বেড়া লাগাই কই ভাই আল্লাহ রবীন্দ্র মেলা গিয়া আসছে হি করো দেখছনি মেজো ভাইয়ে সলমারে লইয়া গিয়া আসছেন 2 দিন, তুমি আসল কা বেটা ইচ্ছা করি না তাই না যদি ওলা গর বেঙ্গল কইবা আও পাল্টার উঠে যাই আর ওঠো দি কিতা কথা পয়লা গুর 200 লোক গর বেঙ্গল 200 মাতো না গর বেঙ্গল। এর কারণে আমরা খেয়াল করতাম, আমরাও বেটাইন যারা আছি আমরা বেটিন করে মায়া করতাম। আইস ওলা মজার মজার সাইয়া ইসলাম বুঝবাইছনি। আল্লাহ যদি দেয়নি ভাই আবা পড়ে তো ওই ওয়াজ আল্লাহর হুকুম হইলে আর একদিন হাঞ্জারাই খেসিম ওয়াজ বুঝবাইছনি। এক বেটায় বেটির মুখে দি যত সময় মায়ার নজরে চাইবা মাত বুঝবাইছনি, অত সময় নফল নমাজ পড়ি যে সব পাইতা অতখান সওয়াব আল্লাহর যাতে নামায় আমল দান করবা। জুড়ে হও না সুবহানাল্লাহ, আর জুড়ে হও সুবহানাল্লাহ। ও আই ঘরে গিয়া বুইয়া কইও বউ হবে ওয়াজর মুসন উঠেন না ঘরে গিয়াও ইলা গুসা উঠে আমদার খুশ সবাল দেখার বাদে মিজাজ বাদ হয়ে যায়। আর বেঠিন তোর খাসলত কিছু বাদ আছে সারার না। জামাই আইতরা সারাদিন মিলন বাজার দোকানদারি করিয়া ও আইবার আক্কানো দুনিয়ায় যত বেগড়া কালারের নাইটি লেগু আছে এটা গুলভাতা সাদ্দাতনে আরো বার হ্যাঁ ওগু লাগাইয়া খালি জামাই আগে দি দেওয়া দিতরা আর তার খালি গুছা উঠে উঠে ও হইব আবো বাত হইছে চাচা খেসিবার লাইন বিচারে হ্যাঁ
আল্লাহ কুরআন শরীফের মধ্যে কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও বেটি নগর, তোমার তান্ডে যে জিনত যেটা সৌন্দর্য যেটা আমি আল্লাহ দান করছি, অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করিও না। একমাত্র তোমার স্বামী যাই না সই, তোমার স্বামীর সামনে সৌন্দর্যরে প্রকাশ করো। এত লাগাও না খাপ বিএন মজুমদার তো আনছো, এটা আলমারি ভর দিবার লাগিনি মাথো না আংটি এগুলো ঘুরে আরেকগু খাসিতরা বেঙ্গালুর বেটাই খবর নাই তো দেও 27,000 ম্যালেরিয়া আল্লাহ দিতে হয় না নি তাই না দিছ ইগু তো ইনো আলমিরা তার গড্ডই যে তুইবার লাগি না। আর মামুর ঘর বাইর বিয়াত ফুফুর ঘর বনির বিয়াত যাইতে ইনো লাগাই দিতে কি? হ্যাঁ, স্বামী বাড়ি তুমি চুড়ি লাগাও, জমখা লাগাও, সুন্দর হাড়ি লাগাও, আল্লাহ নাইটি লাগাও, যে তা মনে হয় লাগাও পর্দার ভিতরে। আর খালি জামাই রাখে দিয়ে আটো আর বেটায় ওলা দেখবা, দেখে ওলা হইবা আসিবার মাত্র আল্লাহ। কারণ থান দিলে দিলে খুশ আল্লাহ নিমাই তান ওর জিপির ভিতরে আমার রেশমান লাগানোর কোনো বেটিং নাই, বুঝতে ও আমি মারি নাই তোর আল্লাহ ও ওয়াজর ভুল ভারত, বুঝতে ও বলো কুশ আজ ওয়াজর ইনো ইনো দোকান আছে না ও যাইতে 12 মজা নেও না আসিবার মাত নাই তো। আজ মা বই নকলে বার সাইতরা কইতা ইয়া আল্লাহ আমার বেটাকে শুনাইতে 12 মজা আনবা, তুমি নিরাই আছো 35 বছর ফুন্না মুখ লইয়া গিয়া আমার রাগ উঠিব না নি বেটি। 12 মজা নেও বড়া নেও মা বাপ হাসই নিয়া কো মাই গো আইজন 12 মজা লাইছিল আমি ফাফড় আনছি। বাবা রে কিতা লাগে এটা আনছ, খাইয়া আরাম লাগবো যদি আপনার বালাজি বা কৃষ্ণা ফাফড় হয়। ই দুমনি বস্তা লাখান গাড়ি ইটা লইয়া না মর বুঝতে পাতলা সাইজ ওটা লইও ও বাদরতে কইবা গো হে বাজারে গেলে খইও বা যদি ফাফড় ভাইতে আনতো এটা মা খাইন না নি কুসুইয়া মাতো না বাপে খাই। ও তুমি যেমনে ডাক্তার হইছো ই সোমবার তো আরেক সোমবারের আগে সাইরানা পয়সা করছি তা না তোমার ইন রইতো খে মাতো না। ওটার নাম তো মায়া, ওটার নাম হইল ভালোবাসা। ই আই লাভ ইউ গুনায় হয় মাত ভাঙ্গিয়া দে ভাঙ্গিয়া দিয়া আউরে গালি যেসা তার প্রেম যাই না মরবা মরবাই। কারণ মায়া মহব্বত প্রেম ভালোবাসা যে গরম স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে, খোদার কসম এই গরম আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। যে গরম দজনের মাঝে দরবার 9টি লাগাইয়া টুটা ভুলাইয়া উঠি ভাই আও খেয়ার লগে মাত কথা নাই। ফজরের আজান হইব লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতায় এই দজনের উপরে লানত দেন বদুয়া দেন। এর কারণে আমার জওয়ান ভাইয়াই এখানে ঠান্ডা মাথায় হইয়া যাইয়া আপনারা মারামারি করিও না। এক সময় ভুল করবা, মানুষ মাত্রও একটা না একটা ভুল হয় না বাদ কাবাদ বইয়া করা। ও ভাই আয় তোর কোনোকে সদুর আমদানি শিকাইছে না ওলা মাতইনি বাদ খাইতা লবণ টানি গেছে ফানিয়ে ফুটা ফুরাই দেও না লবণ নাই দিব না এই নবাবি খেসি তো মুসলার দিয়া বুঝাইছেন বাদ খাইয়া হইতায় মাশাআল্লাহ আজকের সদু খেয়ে রান্ধিছ কিতা হইছে বলে আমার জীবনে বহুত দিন সদু খাইছি ইলা মজা আমি আর খাইছি জি তোরা বাঘরের পাত্তা দিলেছ না ও সময় হইতায় বলে আসামর মামায় লবণ দিয়া কুলাইতা পারতা না খেয়াল করিয়া তুমি সারা ছাড়াইলা না বুঝবাইছ ও তাই না আরেক সময় লবণ দিতে খেয়াল করি দিবা বুঝবাইছ সারাও তো মাতর মাঝে নাই ব্যবহারে ভদ্রতার পরিচয় আপনি সুন্দর করে বুঝাও তাই বুঝ মানবা ইনো গরম দেখাইবার জায়গা নাই বুঝবাইছ মায়া হরতা এই দজনের মাঝে যদি মায়া মহব্বত প্রেম ভালোবাসা থাকে এই দজনের মাধ্যমে যে আওলাদ জমিন হইবায় ইতার নেক আওলাদ হইবায় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে ইতার উপর নেক আমল করার তৌফিক দান করুক সারা হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গগণ আমার বাবা হল দুনিয়ার জমিন বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ পড়িও। যে মানুষে নবীর দুরূদ শরীফ পড়ে না জবান বন্ধ করে বই যায় এর মতন বকিল মানুষ জমিনের মধ্যে নাই। আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও। যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায়
1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসলে আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উসিলা আপনাকে নিয়া কান্দিলে না দম হাওয়া খুদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আশিকের মাশুক মরিলে দুঃখ লাগে তার অন্তরে, তুমি যে মোদেরি মাশুক দেখাও না আপনার সঙ্গ মুখ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মরণের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিও ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বেজার মেরে দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী সাল্লিমু ইয়া কামবাল সাল্লু আলা সাদিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত হাজিরিন, আমি লম্বার সময় আলোচনা করছি, কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান, নিজেও মজবুরির বিষয় দিচ্ছেন তোলা মাথা লাগে। আর ইটা ব্যাপারে মাটিতে কিছু আংশিক আলোচনা করা লাগে, বুঝাইছেন? বেজার হইবা না। মাত কথার মধ্যে যদি অজানিত হিসাবে কোনো বুদ্ধ ত্রুটি আল্লাহ হিসাবে মাফ দিতে, আল্লাহ তাআলা মাফ দিবা। আর
এই গাঁও থেকে বিদেশি কিছু হয় না, জি তারা কাজ করে দেওয়া চাইছে। আল্লাহ হাফিজ। আর আরেকটা জিনিস হইতাম, আমরা তো খালি ওয়াজ করাইও, যেদিন ওয়াজ ও 15 দিন আগতনে যারারে দাওয়াত দিলাম ও এরাও ঠিক আছে না না। আলিমহলরের সর্বাবস্থায় মায়া করবা। নবীজি ফরমাইন আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম হলইলা নবী হলর ওয়ারিস হকনা সুবহানাল্লাহ। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি কইতরা তুমি তাই আলিম হলর ইজ্জত করিও, সম্মান করিও, এরা নবী হলর ইলিমর উত্তরসূরি সুবহানাল্লাহ। আলিম হলর ইজ্জত কিলা মসজিদ আইন তো দেখা যায় খালি যেদিন ওয়াজ যেদিন কালেকশন আইজ আল্লাহ বাসাইছো নিনো নাই, বুঝবেছেন? আর নাইলে আমার আরেখান যেন যাই খালি চান্দা তোলা, খালি মসজিদ বিলকুল দরকার নাই। ও হুদা টাইলস লাগাইতা, মার্বেল লাগাইতা। আর মসজিদর ইমামর বেতন কত 4,000 আর 5,000 ওটা খামাইব নে খরচাই। হ্যাঁ, ইটা ইমাম সাহেব হলোর লগে ইনসাফ হল নি মাথো না। এ খালিমরে ওয়াজও আনিয়া 6-7,000, আজ আমারও তো 5,000 দিলেই ভাইলা না। কিন্তু ও মসজিদে ইমাম হল আছেন সারা মাসে 5,000 ভাইবানি মাথো না, মাথে বেজার হইতরা। আমি মিডিয়ার মাধ্যমে হইয়া আমরা আলিম হলর ইজ্জত দিতাম, জেলা ইজ্জত দেওয়ার মতো দেওয়া যায়। এতে আমরা রে 500-1,000 কম দিলেই, আর খেওরে না দিলে আমারে কম দিও দেব। ইমাম সাহেব হলরে বেতন বাড়াইবা, এখানে নিচে 8-10 হাজার টাকা ইমামর বেতন হইত। এই গাঁর বাদশাহ, গাঁর সর্দার, বুঝবাইছেন না? খারাপ পাইতরা আপনারা? ওলা যদি ইমাম সাহেবরে বালা করি জুইত করি দেই, এই তো দিল কুলিয়া হরুতা গুণ ফড়াইবা। আর নাইলে ইলা বেশ ইমাম নাই যে সিঙ্গুর সারাও ডাবুল, বুঝবাইছেন? প্রায় সারাও ডাবুল, হরুতা মরুতা আসেন হাবুইতা সাইতা খেয়াল করতা। আমরা খেয়াল করতাম ইমাম হলরে আরো জেলা ইজ্জত দিয়ার মায়া করিয়া আরো লা ইজ্জত দিতাম। আর আমি সব জায়গার মানুষরে আমি বিনম্র অনুরোধ যে ইমাম সাহেব হলর বেতনটা তোলা বাড়িত। আই দেখুন মসজিদও স্কুলিয়ে হরুতারে 15 দিনে মাস আপনি 500-700 টাকা দেওয়া লাগে না নি? আর মেসাবে 1 মাস 30 দিন আসর বাদে ভাইবেট পড়াইয়া ফাইন কত 200, এর বাদেও 13 দিন বাদেও গুণা। আর স্কুলে 14 দিনের ভিতরে এগুলো না দিলেই নো জায়গা হইতো না, বুঝতে? এর কারণে আমরা ভাই খেয়াল করতাম। আপনারা বেজার হইছেন? আল্লাহর দুয়াই দিয়া হই আর বেজার হইবেলা। আমি ইমাম সাহেব হলোর কষ্ট দেখি প্রায় জায়গাত। আমি অনেক একদিন ওয়াজও আসলাম, আমার বড় দুঃখ লাগছে। হইলা হুজুর ও তো আপনারে আইস পয়সা দিবা, গাওয়ালায় দিতরা দেখবা, হইলে আপনারে যে পয়সা দিবা আমার 1 মাসে ওই পয়সা নাই, আমার তো দুঃখ লাগছে। আমি বাদে আইতে তোলা পয়সা দিয়াই হইলাম অবিন্দি হরুতা লোকে কোনটা নেই, এটা বড় দুঃখ লাগে। দুঃখ লাগে। আপনারা ইমাম সাহেব হলরে যত মায়া করবা অত গাঁত উন্নতি হইব, অত ছাত্রয় ফলিবা বালা, ইনো শিক্ষার মান মর্যাদা বাড়িব না? আমি মাতিছি মনে হয় বিরক্ত লাগছে, বেজার হইবা না। কারণ আমি মিডিয়ার মাধ্যমে জানাইয়া সারা ওয়ার্ল্ডের মানুষে ভাইবা ইমাম সাহেবরে ইমাম সাহেব হিসাবে আমি সম্মান দেওয়া লাগবো। ইমাম সাহেবরে ইমাম সাহেব হিসাবে আমি সম্মান দেওয়া লাগবো। এরা নবী হলর ওয়ারিস। সম্মানিত হাজিরিন, আমি লম্বা সময় মাতিলাম। জি জি জয় শেষ হয়ে গেছে। জয় বুধবাইছি। জয় জয় ও হক শেষ হয়ে গেছে আমরা। জয় আচ্ছা, ও মানুষের অসুবিধা। জয় ওয়াজও শেষ হয়ে গেছে। ওই মানুষের সমস্যা হইতো না, জেলা কষ্ট উপর বন করছে না হইছে। ইনশাল্লাহ আল্লাহ আমরা রে নেক আমল করার তৌফিক দান করক, সারাই হোক আল্লাহ আমিন। কারণ আরো তোলা কমাইলাও দোয়া হইতো, কারণ এলাকার মধ্যে অন্যান্য ধর্মাবলী মানুষ আসছেন, তানেরও কষ্ট হইতো না, বুঝতে? খালি আমরা যে কষ্ট হইতো না ইলা নাই, অন্যান্য ধর্মাবলী মানুষ যারা আসছেন এরারও কষ্ট হইতো না। আজ আপনার পার্শ্ববর্তী বাড়ি হিন্দু সম্প্রদায়ের মানুষ আসছেন, মণিপুরী সম্প্রদায়ের মানুষ আসছেন, এরা যদি বেমার হইতে আপনার দায়িত্ব আছে এরারে দেখার যেতে মাত বুঝাইতাম পারছেন। এরা সমস্যা পড়লে আপনি এরারে সাহায্য করতে মানবতা। আমার লোকে দোয়া করবা, আমি আপনারা লোকে দোয়া করব। মুক্তসরে দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমরার এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলা দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীর খেদমতে এলে পৌঁছাই দেও আপনার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান মাফ ফরমাও আল্লাহ মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য করছেন দয়াল তোমার বন্দা বান্দির দুনিয়া আখিরাত ওলা সাহায্য গান ফরমাও আয় আল্লাহ ওয়াজ কমিটি যুবক কমিটি মসজিদ কমিটি সমস্ত কবুল ফরমাও ওয়াজর লাগে আমার বাইরা দেশের ভাই আনতে বিদেশের ভাই আনতে বহু সাহায্য সহযোগিতা করছেন দয়াল আয় আল্লাহ আমার ইটা ভাই আনতরে হেফাজত ফরমাও ইটার ফকেটে জমিন খালি বানাইও না আফত বিপদ বলা মুসিবত তনে দূরে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আসল নে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ আমরা দারখানো আপনার মকবুল আলী নিমাইসানি পুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আরাম খোত্রা ইয়া আল্লাহ আপনার মকবুল আলীর দরজারে বুলন্দ ফরমাও ওয়ালির উসিলা আমরা দুয়ারে কবুল ফরমাও এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এক কারণে কইয়া বাই বাই আর ওইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাই শোনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তা জীবনটা বরবাদ করিও না আল্লাহ তোমার বন্দা আমার ভাই গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার বেমার শিফা দান ফরমাও তোমার বন্দা রেখে দানার বদৌলতে খানদান রেখে জন মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আয় আল্লাহ তোমার বন্দা হল এত ঠান্ডার মাঝে বসিয়া রইছে আরামর বিছনারে হারাম করিয়া তোমার যত বন্দা হল বই রইছ কিয়ামতের ময়দান ইটা মানুষের শরীর লাগি দুজখর আগুন হারাম করিলে ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা